الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم إنكم من يعيش بعدي فسيرى اختلافا كثيرا সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্যের পরিচয় দিন। অবশ্যই আপনাদের এই বক্তব্যের কারণে কিছু উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের যে পরিবেশ, সারা বছরের মধ্যে এই পরিবেশ গড় করা অনেক কঠিন, এবং আজকে এই খুতবার মাধ্যম দিয়ে কিছু কথা এমন বলার চেষ্টা করব যা সারা জীবনে আপনাদের কাজে লাগবে। এই জন্য বলা হয়, बात जब दिल से निकलती है तो असर रखती है, बात जब दिल से निकलती है तो असर रखती है। কথা যখন মানুষের অন্তর থেকে বাহির হয় তো সেই কথার প্রভাব হয়। আমি এই খুতবার জন্য প্রায় 1 মাস আগে থেকে আমার মাথায় চিন্তা যে ওই বক্তব্যের মধ্যে আমি কি কথা বলবো, যে কথাগুলো আমার উম্মতের মানুষের, আমার জাতির লোকের উপকার হবে। আমি জানি সবাই ব্যস্ত মানুষ, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম কথা হচ্ছে এই যে আমরা ফিতনার যুগে বসবাস করি, এবং আমি সমস্ত কথা দিয়ে কি কথা বলতে বোঝাতে চাই, আমার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল-ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাজ ইবনে সারিয়া বিখ্যাত একজন সাহাবী, তিনি বলেন, ওয়াযনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বক্তব্য দিলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, যেই বক্তব্যের কারণে আমাদের অন্তর নরম হয়ে গেল। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এবং আমাদের চোখে পানি চলে আসলো। মানে আপনি ধারণা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে কিভাবে মোটিভেট করেছেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতু মুআদ্দিন ফাউসিনা, সাহাবায়ে কিরামরা তো তখনই বললেন, হে আল্লাহর রাসূল, এটাই মনে হয় শেষ খুতবা, এটাই মনে হয় শেষ বিদায়ের খুতবা, এই জন্য আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবায়ে কিরামরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহর ভয়ের ওসিয়ত করতেছি। তোমরা তাকওয়াকে ধরো, তোমরা তাকওয়াকে অবলম্বন করো, আল্লাহর ভয়কে ধরো। কারণ আপনার ভিতরে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, একটি সমাজ, একটি সোসাইটি কখনো চলবে না। তারপর বললেন, ওয়াসসামঈ ওয়াত-তাআহ, একজন হাকিম যে বলবে, একজন গ্রুপের লিডার যা বলবে তা সবাইকে আমাদেরকে মেনে নিতে হবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন, যদি একটা কালা গোলাম, আফ্রিকার জঙ্গলের একটা কালা গোলামও যদি তোমাদের লিডার হয়, সেই লিডারের তোমাদের আনুগত্য করতে হবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমি মরে যাওয়ার পরে, আমার পরে তোমরা জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত সময় যত যাবে তত মানুষের ভিতরে, দুনিয়ার ভিতরে ফিতনা তত বাড়বে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে অনেক ফিতনা দেখতে পারবে, অনেক ফিতনা ফাসাদ দেখতে পারবে। তারপরে কি বলেছেন, এই ফিতনা ফাসাদ থেকে বাঁচার উপায় কি? ফাআলাইকুম বিসুন্নতি, আলাইকুম মানে ধরে নাও, একদম আমার সুন্নতকে ধরে নাও, কারণ আমার সুন্নত যখনই তোমরা বাদ দিবে তখনই তোমরা সেই ফিতনায় পতিত হয়ে যাবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরে যে খলিফা রয়েছে, 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের যে তরিকা, এরা যে পদ্ধতিতে চলবে তাদের পদ্ধতিতে তোমাদেরকে চলতে হবে। আযু আলাইহা বিন নওয়াজিজ, এবং তাদের পথকে দাঁত দিয়ে শক্তভাবে ধরো। এখানে হাদিসের ভিতরে নওয়াজিজ শব্দটি ব্যবহার করা হয়েছে। নাজিজাত
নাওয়াজিস ওই দাঁতটিকে বলা হয়, আমরা যেটাকে বলি মারি দাঁত, যেটাকে দিয়ে আমরা গোস্ত চাবিয়ে খাই, মানে দাঁতের মধ্যে সেই সবচেয়ে শক্ত দাঁত, শক্তিশালী দাঁত, সেই দাঁতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, মানে এত শক্তভাবে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, কারণ সমস্ত বিদআত হচ্ছে গুমরাহি। সম্মানিত উপস্থিতি, একটু পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন। এইরকম সময় আর না জানে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের জন্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেলেন যে আপনি এই সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষ এই বক্তব্যটি ধরে নাও এবং এর উপর আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ফিতনার যুগে যদি আমি আপনি ফিতনা থেকে না বাঁচি, আমরা অবশ্যই, আমি এবং আপনি সমস্ত মানুষ ওই ফিতনায় পতিত হওয়ার চেষ্টা করব এবং আমরা ওই সমস্ত ফিতনার ভিতরে পতিত হয়ে যাব। তার কারণ হচ্ছে মানুষের ভিতরে শুদ্ধ জ্ঞান নেই, মানুষের ভিতরে ইসলামী শরীয়তের জ্ঞান নেই। মানুষেরকে এই সময় আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ ফকিহ তিনি বলেছেন, আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে এই যুগে জ্ঞান অর্জন করা জিহাদের তুল্য। এই জন্য প্রত্যেকটি মানুষ বিশেষ করে নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি কথা মনে রাখেন, আমি এই খুতবার মাঠে বলতেছি এবং যখন সমস্যা আসবে তখন আমার এই কথাগুলো মনে পড়বে। ইসলামী জ্ঞানের প্রয়োজন কতটুকু, যখন যার উপর সমস্যা আসে, এখন আপনি বলবেন কি বলতেছো, আমি তো কামাই করি, আমার টেনশন নিয়ে আমি বুঝি, অন্যের দিক কি করবো আমি। যখন যার উপর সমস্যা আসে সেই তখন এই কথাগুলো স্মরণ করবে। আমি যে কথাটি বলতে যাচ্ছি, আজকে দেশ দুনিয়ার যে অবস্থা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি কথাটি উচ্চ স্বরে বলতেছি, কোশ্চিন কালেও সারা দেশের সমস্ত মানুষ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, দেশের হালাত কখনো ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ইসলামী জ্ঞান না থাকবে। এবং এই কথা শুধু আমি এমনি বলতেছি না, এর চক্ষু প্রমাণ রয়েছে। ভারতবর্ষের ভিতরে, ভারতবর্ষের উত্তরপ্রদেশে, যেখানে ভারতবর্ষের সবচেয়ে বড় ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, সেই আলিগড়ে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের নামটি ওয়ার্ল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা হয়েছে। ওখানে কোনো একটি মানুষ পিএইচডি হোল্ডার বাদ নাই, স্বামী, স্ত্রী, ছেলে, সন্তান সব উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারপরে জানেন ওখানকার পরিবেশ, এক বাড়িতে মানুষ মরে গেলে অপর বাড়ির মানুষ সেখানে দেখতে যায় না, বলে যে ওখানে চিল্লাচিল্লি করতেছে কেন। এটা হচ্ছে পরিবেশ। আপনার সন্তান আপনার সামনে জেনা করবে, আপনার সামনে 2 নম্বরই কাজ করবে, সেই সময় আসবে আপনি তাকে বাধা দিতে পারবেন না। যেই সন্তানকে আপনি কষ্ট করে মানুষ করতেছেন, সেই সন্তান আপনার জন্য চোখের কাঁটা হয়ে দাঁড়াবে যদি ইসলামী শিক্ষা না দেন। আমি আরো উদাহরণ দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটির একটি সত্য ঘটনা আপনাদেরকে বলতেছি। সে ঢাকা ইউনিভার্সিটিতে একটি মানুষ ইউনিভার্সিটিতে কাজ করে, পাহারা দেওয়ার কাজ করে। সেই মানুষটি এত মেহনত করে যে সারা রাত ইউনিভার্সিটিতে পাহারা দেয়, আবার সকালে পিঠা বিক্রি করে, আবার দুপুরের সময় তরমুজ বিক্রি করে, গরিব মানুষ। এবং ছাত্ররা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি এত কষ্ট করেন কেন? সে বলতেছে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, আর কিছুদিন পড়লেই সে ডাক্তার হবে, বড় মানুষ হবে, তো আমার কষ্ট দূর হয়ে যাবে। ভালো কথা, অনেক খুশি। তারপর যেই দিন তার ছেলে ডাক্তার হয়, সে অনেক খুশি, সে উল্লাস। কিন্তু তার 2 দিন পরে দেখা গেল সেই বাপটি টেনশনে পড়ে আসে। যে টেনশনের কারণ কি? টেনশন এই জন্য যে আমার ছেলে আমার কাছে টাকা চায়, আমি তাকে পর্যাপ্ত টাকা পয়সা দিতে পারি না, এবং সে বাড়িতে নেশা করে, দ্রব্য করে, বাড়ির জিনিসপাতি ভাঙে। এই হচ্ছে উদাহরণ। হাজার হাজার উদাহরণ রয়েছে। আপনার কয়টা উদাহরণ লাগে? আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটু টাচ দিয়ে আমি বুঝাতে চাই যে ইসলামী শিক্ষা না থাকলে কত সমস্যা আসতে পারে। আপনারা জানেন এই যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যিনি ডিজাইন করেছেন তার নাম হচ্ছে লর্ড ম্যাকলে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, সমস্ত জিনিস ইন্টারনেটের ভিতর আজকে পাওয়া যায়। যে আমি কথাটা বলতেছি শুধু আমার ব্রেন থেকে বলতেছি, আর বা দুনিয়ার কোনো মানুষ জানে না। সমস্ত জিনিস পানির মতো চমকে দিছে। লর্ড ম্যাকলে এই ভারতবর্ষের শিক্ষার ব্যবস্থাটা, সিলেবাসটি ডিজাইন করেছে।
এবং এই শিক্ষা ব্যবস্থার ভিতরে উনি এই এমন এমন বস্তু রেখে দিয়েছে যে ভারতবর্ষে যখন ইংরেজরা ব্রিটিশরা শাসন করতো তখন আম ভারতীয়রা তারা কাজ করবে এবং তারা বড় বড় যে চেয়ারগুলো রয়েছে, বড় বড় পদ, সেই বড় বড় পদে তারা থাকবে। এটি তাদের কারণ ছিল। আজকেও পর্যন্ত সমস্ত ভারতবর্ষের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জায়গায় ওই সিলেবাস পড়তেছে। এই সিলেবাস পড়ার কারণে, এই সিলেবাস পড়ার পরেও সে আখিরাত তো বাদ দেন, দুনিয়াবি হিসাবেও সে উন্নত মর্যাদা লাভ করতে পারবে না। আজকে ভারতবর্ষের রিপোর্ট যে 93% গ্রাজুয়েশন তারা চাকরি পায় না। কেন চাকরি পায় না? কারণ উদাহরণ দিয়ে আমি বলতেছি, আপনি আমাকে কাজের জন্য রাখবেন, উদাহরণস্বরূপ আপনার বাড়িতে আমি 2 সন্ধ্যা ভাত রান্নার কাজ করব। এখন আপনি আমাকে এটা দেখবেন না যে আমার কাছে কোন ডিগ্রি আছে না ডিগ্রি আছে, বা আমি অন্য কাজ করতে পারি না নাই, বরং আপনি আমাকে দেখবেন যে আমি ভাত রান্না জানি না নাই। কারণ আপনি আমার দ্বারা কাজ নেবেন, আপনি আমাকে টাকা পয়সা দিবেন, ওই গুণ যদি আমার ভিতরে না থাকে আপনি কিভাবে আমাকে চাকরিতে নেবেন? এটি হচ্ছে কারণ যে আজকে সমস্ত, বিশেষ করে ভারতবর্ষের ভিতরে কলেজ, ইউনিভার্সিটির ভিতরে ওই শিক্ষাটা দেওয়া হচ্ছে যেই শিক্ষা রেজাল্ট, যে শিক্ষার প্র্যাকটিক্যালি ফিল্ডে অত কাজ হচ্ছে না। আপনি দেখেন দিল্লি, মুম্বাইয়ের যারা রাস্তায় দেখেন, ওখানে মানুষ বিয়ে করে, MA করে, ইঞ্জিনিয়ারিং হয়ে কলা বেচতেছে। কতটি উদাহরণ নেবেন? এই জন্য আমি এই কথাটি ভালোভাবে বলি এবং এই কথাটি মাথার ভিতরে ভেঙে নিন যে সন্তানকে যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষা না দিবেন ততক্ষণ পর্যন্ত নিজের পরিবার এবং নিজের দেশের হালাত ঠিক হবে না। একজন মানুষ, গরিব মানুষ, চরে কাম করে খায়, সে ঘাস কেটে খায়, গরু পালে, সেই গরিব মানুষটি নিজের কত কষ্ট করে টাকা জমা করে সে গুয়াহাটি নিয়ে যায় নিজের স্ত্রীকে, নিজের কোনো মানুষকে। কিন্তু ওই গুয়াহাটির ডাক্তার যখন কষায়ের মতো তার টাকা পয়সা কেটে নেয়, সেই মানুষটার অন্তরে কি বলে? আমি এই জন্য বলি, কষ্ট যার উপর আসে সে বোঝে, আপনি তার কষ্ট বুঝতে পারবো না। যার বাড়িতে মানুষ মারে সেই বুঝতে পারে। আপনি দেখেন ওই ডাক্তারকে যদি ছোট বয়সে ইসলামী শিক্ষা দেওয়া হতো, আমানতদারির শিক্ষা দেওয়া হতো, কোশ্চিন কালে গরিবের টাকা এইভাবে মারতো না। তেমনি ভাবে আমি আরো উদাহরণ দিচ্ছি যে ইসলামী শিক্ষা না থাকলে কত সমস্যা সমাজের ভিতরে আসতে পারে। একজন মেয়ে, একজন বাবা, তার মেয়ে হয় এবং বর্তমান সময় এমন যে একজন বাবার জন্য একজন মেয়ে একটি পরীক্ষার সম্মুখীন হয়ে যায় যে কখন বা কি হয়ে যায়। একজন বাবা তার মেয়েকে কত কষ্ট করে লালন পালন করার পরে তারপর যার হাতে তুলে দেয়, সেই আবার ডিজিটাল ফকিরের আকারে শ্বশুর বাড়ি থেকে এটা না, এটা দাও, ওটা দাও, এবং তার কারণে সেই মেয়েটাকে সে অত্যাচার করে যে তোমার বাড়ি থেকে 20 লাখ টাকা নিয়ে আসো, আমি বিজনেস করব, তোমার বাড়ি থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, অথচ তার শ্বশুর হাতে কাজ করে খায়। এই কথাগুলো আমি কোনো বই পুস্তক থেকে বলতেছি না, এগুলো চোখে থাকা বস্তু। কয়দিন আর এইভাবে থাকবো? আজকে মানুষের ভিতরে, সমাজ জামাতের ভিতরে দাউ দাউ করে আগুন চলতেছে। এই আগুনটা কে নিভাবে? এই আগুনটা কে নিভাবে? এই জন্য আমি আগেই বলেছি যে বাত জব দিল সে নিকলতি হে আসর রাখতি হে, কথা যখন অন্তর থেকে বাহির হয় সেই কথার প্রভাব পড়ে। এই বিষয়গুলো মাথায় রাখুন, এই বিষয়গুলো মাথায় রাখুন। আজকে ভারতবর্ষের ভিতরে আমি একটি উদাহরণ দিয়ে বলতেছি। আমাদের ওখানকার একজন বক্তা সে বলছে যে মুম্বাইয়ের একটা বাড়িতে আমি বিয়ে বাড়িতে গেলাম, সেখানে আমি দেখলাম সেই বাড়িতে শুধু মিষ্টি 40 ধরনের, শুধু মিষ্টি 40 ধরনের। ওটা বাদ দেন, তারা ধনী মানুষ। আমাদের কথা বলতেছি যে আমাদের এখানকার বিয়ে শাদীর মধ্যে কতটুক টাকা পয়সা খরচা হয়। আপনি দেখেন উম্মতের এই সমস্ত টাকা পয়সা, এত মেহনত অর্জনের টাকা পয়সা কোথায় পানির মতো বয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের ভিতরে মুসলমানের একটি ভালো ইউনিভার্সিটি নাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ভারতবর্ষে মুসলমানদের ইউনিভার্সিটি, তারপরেও সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিরা কত লাখ টাকা বছরে সরকারকে চান্দা দেয়, তারপর ইউনিভার্সিটিটা রাখতে দিয়েছে, হয় না? নইলে ওই ইউনিভার্সিটিটা কবে নষ্ট করে দিত তারা। আজকে মুসলমানদের একটি ডিগ্রি কলেজ নাই, মুসলমানদের একটি ডাক্তার হওয়ার কলেজ নাই, একটা মেডিকেল কলেজ নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ নাই। কি করতেছি আমরা? হে মুসলিম যুবক, তোমাদেরকে বলতেছি, তোমাদের যে শক্তি, তোমাদের যে বল, এই বলকে তোমরা কোথায় প্রয়োগ করতেছো? কোথায় প্রয়োগ করতেছো? আজকে দুনিয়ার ভিতরে এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মতলবী যেটাকে বলা হয়, মতলব পরস্ত, শুধু নিজেরই নিয়ে ব্যস্ত। আর কতদিন এইভাবে বসে থাকবো আমরা? আর কতদিন এইভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো? আসুন, এখনো সময় রয়েছে, আমরা সবাই একসাথে মিলে কাজ করার চেষ্টা করব। এবং তারপর বলতেছি, হাদিসের ভিতরে সুন্নতের অনুসরী না হলে অনেকগুলো বিপদ আসে।
সাহাবায়ে কিরামদের মধ্যে প্রথম খলিফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা হলেন। প্রথম খলিফা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যাকাত দিতে এসে বস্তাও দিয়েছে, বস্তার রশিও দিয়েছে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি যাকাত দিতে এসে বস্তাও দেয়, রশিও না দেয়, আমি সেই রশির জন্য যুদ্ধ করব। এটা হচ্ছে সাহাবায়ে কিরামদের ভিতরে জজবা ছিল সুন্নাত অনুসরণ করার। তেমনি ভাবে আমি এই কথাটাই বলতে চাই, এই যে আজকে ঈদের সালাত নিয়ে এ সমস্যা ও সমস্যা, এই সময় আমি এই কথাটাই বলতে চাই, এই ঈদের সালাতটা আমরা কেন পড়ি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে এই কারণে আমরা পড়তেছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে ঈদের সালাত আমরা পড়ি। আর সেই পদ্ধতি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই ঈদের সালাতের কোনো ফায়দা হবে না, তাহলে সেই ঈদের সালাতের কোনো ফায়দা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত যেটি কোরআন এবং সহিহ হাদিসে, সেটি হচ্ছে যে সূর্য ওঠার পরে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে ঈদের সালাত আদায় করতে হবে। আজকে দেখেন 8:30টায় টাইম দেওয়া হয়েছে, তারপরে অনেক লেট আসতেছে। এখন অনেক মানুষ বলে যে না, সামনের বার থেকে 9টায় টাইম দিতে হবে। 9টায় না, মাগরিবের সময় টাইম দিলে অনেক মানুষ পিছনে থাকবে। এই জন্য বলি, প্রত্যেকটি মানুষকে চেষ্টা করতে হবে। এটা ভাববেন না যে আমি তো একটা আম মানুষ, আমি তো কোরআন হাদিস কি জানি, কিছু জানি না, আমি কি করব সমাজ জামাতের জন্য, তা না। প্রত্যেকটি মানুষ নিজেকে একটি দায়িত্ববান মনে করবেন, যে পড়াশোনা করে জরুরি না যে সেই সব কিছু করবে। আম মানুষ কিছু করতে পারবে না। ইতিহাসে অনেক এমন পাওয়া যায় যে আম মানুষ অনেক কাজ করেছে, যা বড় বড় অনেক মানুষও করতে পারেনি, পড়াশোনা মানুষও করতে পারেনি। এই জন্য প্রত্যেকটি মানুষ এটি দায়িত্ববান হন এবং ভাবেন যে কথাটি, যে পদ্ধতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, ওই পদ্ধতি আমরাও ওইভাবে গ্রহণ করব। এবং আজকে ঈদের পরে এটি পাক্কা ফয়সালা করবেন যে ঈদের সালাত যেন সামনে বার থেকে সূর্য ওঠার 15 মিনিট পরেই আমরা পড়বো। কে আসতে পারে আর না আসতে পারে ওটা আমাদের দেখা দরকার নাই, কারণ একবার যারা পাশে পড়বে ঈদের সালাদের যাদের জামাত ছুটে যাবে, তাদের আর দ্বিতীয়বার জামাত ছুটবে না। সব সময় তাদের ভিতরে একটি রিমেম্বার কাজ করবে যে না, এবার আমার জামাত ছুটেছে, এর পরের বার আমার জামাত যেন না ছুটে, আমি আগে ভাগেই নামাজে যাই। হে মুসলিম জাতি, একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন যে সুন্নতের অনুসারী, এবং এই সুন্নতের অনুসারী তখনই মানুষ হতে পারবে যখন মানুষের ভিতরে জ্ঞান থাকবে, শরীয়তের জ্ঞান থাকবে। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আমাদের আসামের বিখ্যাত একজন মানুষ বদরুদ্দিন আজমল, তিনি এডুকেশন সেক্টরে অনেক বড় বড় কাজ করেছে। আপনারা যারা হোজাই যান তারা জানেন যে অনেক কিছু করেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমার মাথায় কখনো কি, আপনাদের মাথায় কখনো কি জিনিসটি এসেছে আমাদের আসামে আহলে হাদিস নাই? এরা কি বিলার বাচ্চা নাকি? এরা কি মহিলা নাকি যে হাতে চুরি নিয়ে বাড়িতে বসে থাকবে? একটা ছেলে আমাদের এখান থেকে, একটা ছেলে কিষানগঞ্জ যাবে, বরপেটা যাবে, কোথায় যাবে, পড়তে যাবে, কারো কষ্ট হোক না হোক, আমার অন্তরের ভিতরে কষ্ট হয়। আরে আমরা কি মহিলা নাকি? আমরা কি চুরি করে বাড়িতে বসে আছে নাকি? আমাদের কেন এখানে উন্নত মানের প্রতিষ্ঠান থাকবে না? আহলে হাদিস পৃথিবীর ভিতরে এমন একটা দল যারা কোরআন এবং হাদিসের ভিতরে, কোরআন এবং হাদিসের মধ্যে সবচেয়ে কোরআন হাদিসের নিকটবর্তী দল। এই দল হওয়ার পরেও কোরআন হাদিসের সব থেকে নিকটবর্তী দল হওয়ার কারণে দুনিয়াবি হিসাবে আমরা এত পিছনে কেন? এত পিছনে কেন? আহলে হাদিসের মানুষের কাছে কি টাকা পয়সা নাই? অবশ্যই টাকা পয়সা আছে, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। নিজের জ্ঞান বুদ্ধিকে আরো একটু আপডেট করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, সমস্ত মানুষে আপোষে মিলে কাজ করতে হবে। এবং আমি যেই সমস্যাগুলো দেখাতে পেলাম সেই সমস্যাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমি একটি হাদিস দিয়ে আর একটি কবিতা দিয়ে কবিতার 2টি লাইন দিয়ে আমি একটা কথাটি শেষ করব। সেটি হচ্ছে যে দান সদকা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো কোরআন এবং হাদিসের ভিতরে অনেকগুলো কথা পাওয়া যায়। তার মধ্যে আমি একটি লাইন বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমি কি তোমাদেরকে ভালোর রাস্তা বলবো না? তো বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মা ওয়ান নার, এবং সাদকা মানুষের গুনাহকে তেমনি ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। একটি জায়গায়
আগুন যতই জ্বলন্ত হোক না কেন, সেখানে যদি আপনি পানি ঢেলে দেই, সেই আগুনটি আর থাকতে পারবে না, সেই আগুনটা নিভে যাবে পানির কারণে। তেমনি ভাবে এই যে দান সদকা সম্পর্কে আমি বলতেছি, কারণ উম্মতের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে দান সদকা দিয়ে, উম্মতের পয়সা দিয়ে একটি উন্নত মানের প্রতিষ্ঠান, উন্নত মানের ইসলামিক ইনস্টিটিউট সম্ভব। এই জন্য দানের হাতকে প্রশস্ত করুন এবং নিজের নিয়তকে সবসময় খালিস রাখুন, কখনো মুনাফিকি করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজও পড়তেন, কিন্তু তাদের পরিণাম কি হয়েছে? তারা গর্তের মধ্যে পড়ে মরেছে, তাদেরকে মারার পরে গর্ততে ঢেলে দেওয়া হয়েছে। এটি হচ্ছে মুনাফিকদের কারণ। এবং মানুষের অন্তরের ভিতরে যখন দেখানো বস্তু এসে যায়, তখন মানুষ সেই আমল দিয়ে আর কিছু করতে পারবে না। এই জন্য বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ সে করে দৌর ও তালিম ভি ফিতনা, ইমলাক ভি औलाद भी जागिर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही किया नारे तकबीर भी फितना। এটার অর্থ হচ্ছে আল্লাহ সে করে দূর ও তালিম বি ফিতনা, যেই শিক্ষা আমাকে আপনাকে তালিম থেকে, আল্লাহ থেকে দূর করতেছে যেই শিক্ষা, সেই শিক্ষাও ফিতনা, যদি বাহ্যিকভাবে দেখা যাক বা না দেখা যাক। ইমলাক ভি औलाद ভি জাগির ভি ফিতনা, আপনার যে দায়িত্ববান দায়িত্বশীল আপনার আওলাদ, সমস্ত বস্তু যদি আপনাকে আল্লাহ থেকে দূর করে, মসজিদ থেকে দূর করে, মাদ্রাসা থেকে দূর করে, সেটিও হচ্ছে ফিতনা। না হক কে লিয়ে উঠে তো শমশের ভি ফিতনা, শমশের বলা হয় তলোয়ারকে, যেই তলোয়ার, যেই শমশের না হকের জন্য দেখানোর জন্য উঠবে, সেই শমশের, সেই তলোয়ারও ফিতনা হয়ে যাবে। শমশের হি কিয়া নারে তাকবীর ভি ফিতনা, এবং তলোয়ার তো বাদ দিয়ে দিন, যদি না হকের কারণে দেখানোর জন্য নারে তাকবীর আল্লাহু আকবারও যদি বলা হয়, সেটাও ফিতনায় পরিণত হয়ে যাবে। এই জন্য হে মুসলমান, সময় অনেক সংকীর্ণ, আমি জানি অনেকের কষ্ট হয়েছে, এই জন্য আমি বক্তব্য শেষ করতেছি। যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, যে আমাদের টাকা পয়সা উম্মতের জন্য ব্যয় হতে হবে, এবং টাকা পয়সা আমরা এই নিয়তে যদি কামাই যে আমার টাকা পয়সার মাধ্যমে উম্মতের ফায়দা হবে, তো এই টাকা পয়সা কামানোটাও আপনার জন্য আমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। আজকে আমরা জানি যে মুসলমানরা ধনী হতে পারে না, কে বলেছে? হ্যাঁ, টাকা পয়সা তখনই ফিতনা হয়ে যাবে যখন সেই টাকা পয়সা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে, কোরআন হাদিস থেকে দূর করে দেবে। আপনি জানেন 10 জন সাহাবায়ে কেরাম, আশারে মুবাশশিরা যাদেরকে বলা হয়, আশারে মুবাশশিরা যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই 10 জন সাহাবায়ে কেরামদের মধ্যে 6 জন সাহাবা, 10 জন সাহাবায়ে কেরামদের মধ্যে, এই কথাটি ভালো করে শুনে নিন, 10 জন সাহাবায়ে কেরামদের মধ্যে 6 জন সাহাবাই ছিল এই যুগের হিসাবে বিলিয়নিয়ার। 10 জন সাহাবায়ে কেরামদের মধ্যে, 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে 6 জন সাহাবা এই যুগের হিসাবে আম্বানি আড়ানি তাদের পিছনে ফেল, বিলিয়নিয়ার, লাখপতি না কোটিপতি না, বিলিয়নিয়ার এই যুগের হিসাবে। এই জন্য মুসলমানদেরকে বড় বড় বিজনেস করতে হবে, যত বড় বড় ফ্যাক্টরি, যত বড় বড় সেক্টর রয়েছে, সমস্ত সেক্টরে মুসলমানদের হাত দিতে হবে। আজকে বেশি না, গুয়াহাটিতে গিয়ে দেখুন, যত বড় বড় অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় কারা বসে রয়েছে? আপনাদেরকে হক নেই? আজকে আপনি আসাম ইউনিভার্সিটিতে গিয়ে দেখুন, গুয়াহাটি ইউনিভার্সিটিতে গিয়ে দেখুন, কারা বসে রয়েছে? বড় বড় অফিস আদালতে, বড় বড় চেয়ারে কারা বসে রয়েছে? এবং মুসলমানদের মধ্যেও যারা বসে রয়েছে, তাদের কোরআন হাদিস থেকে অনেক দূর অবস্থান তাদের। এজন্য প্রত্যেকটি মানুষ চেষ্টা করবেন, শিক্ষা অর্জন করবেন। কারণ আমি আগেই বলেছি, শিক্ষা না অর্জন করলে, শুদ্ধ শিক্ষা না থাকলে, নিয়াত সাফ না থাকলে অনেক ধরনের বিপদ আপদ আসবে। শুদ্ধ শিক্ষা না থাকলে, নিয়াত না ভালো থাকলে এই ধরনের ফতোয়া আসবে যে কবরস্থানের পাশে মসজিদে নামাজ হবে না, কবরস্থানে এই ঈদগাহ নামাজ হবে না, এই মসজিদে নামাজ হবে না। যদি মানুষের নিয়াত না ঠিক থাকে, এই ধরনের ফতোয়া আসবে। আমি আবার বলতেছি, মানুষের যখন নিয়াতের ভিতরে বিকৃতি এসে যায়, মানুষ যখন বিকৃত হয়ে যায়, তখনই মানুষ সমাজের ভিতরে ফিতনা ফাসাদ ফলানোর চেষ্টা করে। তখনই মানুষ ফতোয়া দেয় যে এই মসজিদের ভিতরে, কবরস্থানে আশেপাশে মসজিদে নামাজ হবে না। এমন একটি ফতোয়া, যে ফতোয়ার 5 পয়সা দাম নেই, এমন একটি ফতোয়া দিয়ে আজকে সমাজ জামাতের ভিতরে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য সবসময় জ্ঞান অর্জন করতে হবে, এবং এই ফতোয়ার কারণে তারাই তাদের পিছনে দৌড় দিবে যাদের ভিতরে জ্ঞানের কমতি রয়েছে। এই জন্য সমস্ত মানুষকে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য আমি যে কথাগুলো বললাম, যে ইসলামিক শিক্ষা না থাকলে কি কি সমস্যা হতে পারে, আরও অনেক কথা রয়েছে, সময় অনেক সংকীর্ণ, এই কথাগুলো
মাথায় রাখার চেষ্টা করবেন। কথা হয়তো আরও ছিল। সর্বশেষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আজকে যারা এখানে আসতে পেরেছে তাদেরকে তুমি তাদের গুনাহকে মাফ করে দাও, আমিন। আমাদের মহিলাদের মধ্যে মা ও চাচিরা যারা এসেছেন তাদের গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। তাদের অন্তরকে আরো নরম করে দাও, আমিন। তাদের অন্তরকে তুমি দ্বীন ইসলামের জন্য আরো প্রশস্ত করে দাও, আমিন। আমাদের মধ্যে যেই ভাইরা রাত্রে কষ্ট করে এই ঈদের মাঠে কাজ করেছে, এই প্যান্ডেলের ব্যবস্থা করেছে, তাদের জন্য আমি খাস করে দোয়া করতেছি, তাদেরকে তুমি এই আমলের বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতে উচ্চ স্থান দান করো, আমিন। এবং কখনো কোনো মানুষ কোনো নেকির কাজকে ছোট মনে করবেন না। কালকে যারা ঈদের মাঠে কাজ করেছেন তারা সুসংবাদ প্রাপ্ত হতে পারে। কিয়ামতের দিন আপনার আমল নামা কম হয়ে গিয়েছে, কিন্তু একটি আমলের কারণে আপনি জান্নাতে যাচ্ছেন। সেটা কি? যে ওই যে একদিন আমি ঈদের মাঠে কাজ করেছিলাম। এজন্য যখনই আপনাদেরকে ডাকা হবে সবাই একটু সাথ দেওয়ার চেষ্টা করবেন, একটু দেখাবেন যে আমি এখনো জীবিত রয়েছে, আমি মরে যাইনি। সবাই কোনো নেকিকে ছোট মনে করার চেষ্টা করবেন না। আমরা আরো দোয়া করতেছি, আমাদের মধ্যে যারা কবরস্থ হয়েছে তাদের কবর আযাবকে তুমি মাফ করো, আমিন। এবং আমাদের জায়গাগুলোকে তুমি শুদ্ধ করে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে তুমি শুদ্ধ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা ফিতনা ফাসাদ ফালানোর চেষ্টা করে তাদেরকে তুমি লাইনে লাগিয়ে দাও, আমিন। এবং আমাদের অন্তরকে দ্বীন ইসলামের জন্য মহাব্বতের কেন্দ্র বানিয়ে দাও, আমিন। এবং আমাদের মধ্যে এখন যারা অসুখ বিসুখ রয়েছে তাদের অসুখ বিসুখকে তুমি দূর করে দাও, আমিন। আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দাও, আমিন। আমাদের খ্যাতের মধ্যে বরকত দাও, আমাদের ধান শস্যের মধ্যে বরকত দাও, আমাদের টাকা পয়সা বিজনেসের বড় বড় লাইন বাহির করে দাও, আমিন। মুসলমানদেরকে তুমি উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا رب صل وسلم دائما أبدا على حبيبي